বন্ধুরা, পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে দেখবে মিশরের বেশিরভাগটা কিন্তু শুকনো মরুভূমি। অথচ এই মরুভূমির বুকেই জন্ম নিয়েছিল পিরামিড ও ফারাওদের সেই জমজমাট সভ্যতা। কেমন করে এটা সম্ভব? এর উত্তর একটাই, নীলনদ। বিখ্যাত ঐতিহাসিক হেরোডোটাস ঠিকই বলেছিলেন মিশর হলো নীলনদের দ্বার। কেন তিনি এরকম বলেছিলেন চলুন জেনে নিই এই ভিডিওতে। তবে তার আগে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নীলনদ না থাকলে আজকের মিশর শুধু একটা বালি ভর্তি জায়গা হতো। আসলে মিশরের এত বড় একটা অংশ সাহারার মরুভূমির মধ্যে পড়ে যে সেখানে এক ফোঁটাও বৃষ্টি হয় না। তাই হাজার হাজার বছর ধরে নীল নদী ছিল মিশরীয়দের জন্য একমাত্র জলের উৎস। পান করার জল থেকে শুরু করে জমিতে সেচ দেওয়া সবকিছুর জন্য তারা এই নদীর উপর ভরসা করত। এক কথায়, এই নদী না থাকলে কেউ সেখানে বাঁচত না। আচ্ছা, জল তো পাওয়া গেল, কিন্তু মরুভূমির বালিতে কি আর ফসল ফলে? এখানে নীলনদ আর দ্বিতীয় ম্যাজিক দেখাতো। প্রতি বছর নদীতে যখন বন্যা আসতো সেই জল চারপাশের এলাকায় উর্বর পলিমাটি ফেলে যেত। এই পলি ছিল দারুণ পুষ্টি ভরা। এর ফলে মরুভূমির শুকনো বালি বদলে যেত সোনা ফলা সবুজ জমিতে। এই জমিতে মিশরীয়রা প্রচুর পরিমাণে গম, বার্লি আর তুলা ফলাতো এবং তাদের শক্তিশালী অর্থনীতি তৈরি করত। নীলনদ শুধু জল আর মাটি দেয়নি, এটা ছিল মিশরের প্রধান রাস্তা বা সুপার হাইওয়ে। দেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গায় এই নদীর উপর দিয়ে সহজে যাতায়াত করা যেত। বড় বড় নৌকা করে তারা ফসল, জিনিসপত্র, এমনকি পিরামিড বানানোর জন্য বিশাল বিশাল পাথরও বয়ে নিয়ে যেত। এই সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে পুরো মিশর একটা দেশের মতো একসঙ্গে। আর হ্যাঁ, মিশরীয়দের ধর্ম আর জীবনযাপন পুরোটাই ছিল নীলনদকে ঘিরে। তারা নদীটিকে দেবতা হাপি মনে করত এবং প্রতি বছর বন্যার সময় আনন্দ উৎসব করত। তাদের সময় গোনা ক্যালেন্ডার তৈরি হয়েছিল নদীর জলের ওঠানামার হিসেব করে। তাই এটা বলাই যায় জীবন ধারণের জন্য উর্বর মাটি, যাতায়াতের পথ আর সংস্কৃতির ভিত্তি, এই সবগুলি উপহারই নীলনদ মিশরকে দিয়েছিল। এই জন্যই তো মিশরকে নীলনদের দান বলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।